প্রচণ্ড তাপদাহে রাজধানীসহ সারা দেশে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। দুর্বিষহ এমন অবস্থায় আবহাওয়া থেকে সহসাই পরিত্রাণের সুখবর নেই। তবে আবহাওয়া অফিস বলছে মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রা। এদিকে অসহনীয় গরমে সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া মানুষ। একটু স্বস্তির আশায় খুঁজে ফেরেন ছায়ার সঙ্গে ঠান্ডা পানীয়। আরও জানাচ্ছেন সুমন মাহমুদ। রাজধানী সহ সারা দেশ পড়ছে সূর্যের তপ্ত রোদে। ঢাকার পারদ চলেছে 40.1 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র তাপদাহে বাসা থেকে বের হওয়াই দায়। প্রচণ্ড গরমে পানিতে ঝাঁপ দিলেই শান্তি। রাজধানীর জলাধারগুলোতে এইভাবেই শান্তি খুঁজে নিচ্ছে দুরন্ত শিশুরা। গরম যেন হার মেনেছে এইসব শিশুদের কাছে। গরম লাগে দেখে এর জন্য নামছি। আপনার পানি বেঁচেছিলাম, গরমে ঘাইমে গেছি, গরমের তাপ কি আগুনের তাপ, এর লাগে আমি পানিতে নামছি। অনেক একটু শরীরটা ভালো লাগতেছে। গরম লাগছে প্রচুর, গরমে জলবায়ুতে ডুবাচ্ছি। আমরা সকালবেলা আমি পানিতে ডুবাচ্ছি, আমি কাজ করে অনেক গরম হয়ে গেছি। এই কারণে ঘুমের মধ্যে আইরে কি গরম, ঘুমার পারলাম না। পরে পানি বাঁচতে আইলাম, গরমে ঘাইমে গেছি, পরে আইলাম পানিতে ডুবাই যেই মজা পাই ওই মজা পাই না। গরমে থেমে নেই খেটে খাওয়া মানুষের জীবন। তাপদাহ উপেক্ষা করে জীবনের ঘড়ি এগিয়ে চললেও কর্মবিরতির ফাঁকে গল্পে মেতে ওঠেন শ্রমিকরা। হাতে তুলে নেন আইসক্রিম। গরমের এই তীব্রতা থেকে রেহাই পেতে আরও 2 দিন সময় লাগবে। মঙ্গলবার সারা দেশে বৃষ্টিপাত শুরু হতে পারে। তখনই রাজধানী সহ সারা দেশের তাপমাত্রা কমতে পারে। আগামীকালকেও দেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট, ময়মনসিংহ, ঢাকার উত্তরাংশ, ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এইসব অঞ্চলে আগামীকালকেও তাপমাত্রা কমতে পারে এবং অন্যান্য অঞ্চলে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। তবে তারপরের দিন সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টিপাতের কারণে সারা দেশেই তাপপ্রবাহ অনেকটাই কমে যাবে। অর্থাৎ তখন শুধুমাত্র মৃদু থেকে মাঝারি পর্যায়ে নেমে আসার সম্ভাবনা রয়েছে। মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ সৃষ্টি হয় না বা কাছাকাছি সময়ের মধ্যে সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। তবে মাসের শেষের দিকে একটা সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ হয়ে সেটা পরবর্তীতে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট ছাড়া দেশের বাকি 36 জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত বছরের তুলনায় এই বছর মে মাসের তাপমাত্রা তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সুমন মাহমুদ, 71, ঢাকা।